Ready, everyone? So let's start today's class. So today we will start our third chapter of chemistry, metals and non-metals. তো তোমরা অলরেডি তো এগুলা পড়া আছে, মেটাল নন মেটালস। কোন ক্লাসে প্রথম পেয়েছিলেন মেটাল নন মেটাল? ক্লাস 8-এ, 6-এ? তোমরা আরো বেশি অ্যাডভান্স বলে ফেলো, ঠিক আছে। ক্লাস 8-এ, ঠিক আছে। আমার যতটুকু মনে আছে ক্লাস 8-এ প্রথম মেটাল নন মেটাল পেয়েছিলে, এবং 9-এও একটু একটু পেয়েছিলে। 9-এ যখন তোমরা কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, এটার মধ্যে আবার মেটাল নন মেটাল এবং মেটালয়েডস পড়েছো, অ্যালয় পড়েছো, ঠিক আছে। তো এক মানে 10-এও আমাদের আবার এই চ্যাপ্টারটা আবার আছে। তো এই সেম টপিকটা বারবার রিপিটের কারণ কি? রিপিটের কারণ হলো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা ক্লাস 11-12-এ উঠলেও এগুলার কনসেপ্ট পাবে, এবং প্রতি বছরই যখন তোমরা সেম টপিক পাও, তোমরা কিন্তু সেম জিনিস পড়ো না, নতুন একটা জিনিস সঙ্গে পড়ো। মানে পুরোনো জিনিস রিপিটেড থাকে, রিভিশন থাকে, সঙ্গে নতুন একটা জিনিস থাকে। তো আমাদের ক্লাস 10-এও আমরা যে মেটাল নন মেটাল চ্যাপ্টারটা পড়বো, সেটার মধ্যেও নতুন জিনিস ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। লাস্ট যে ক্লাস মানে তোমরা যে 9-এ বা 8-এ যে তোমরা পড়েছো, সেটার মধ্যে মেটাল নন মেটাল যে পড়েছো, সেগুলার ফিজিক্যাল প্রপার্টিসগুলো পড়েছো। যে মেটেলস মেলিয়েবল হয়, ঠিক আছে, ডাকটাইল হয়, লাস্টার্স হয়, সোনোরিয়াস হয়, কন্ডাক্টিভিটি, হ্যাঁ, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, এগুলো কি? দিজ আর অল ফিজিক্যাল প্রপার্টিস অফ মেটেলস। নন মেটালেরও আছে এরকম, নন মেটালস ব্রিটেল হয়, হ্যাঁ, নন লাস্টার্স হয়, নন সোনোরিয়াস হয়, ঠিক আছে। এগুলো যা যা পড়েছো মেটাল নন মেটালের, এগুলো সব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝি? যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা চোখে দেখতে পাই, বা যেগুলো আমরা জাস্ট আমাদের সামনে যেটা ঘটছে সেটাকে দেখে জাস্ট ফিল করে যেটা বলি, বোঝা গেছে? দিজ আর নোন এস ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তো ক্লাস 10-এ যে আমরা পড়বো মেটাল নন মেটাল, সেটা পড়বো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। যে মেটেল যদি আমাদের বিভিন্ন কম্পাউন্ডের সাথে বা বিভিন্ন কেমিক্যালের সাথে রিয়্যাক্ট করে, তাহলে কি প্রোডাক্ট তৈরি করবে। দ্যাটস উইল বি আওয়ার ক্লাস 10 টপিক অ্যাবাউট মেটালস অ্যান্ড নন মেটালস। বোঝা গেছে? তো শুরু করি আমাদের ক্লাস। তো যেমন কিছু কিছু জিনিস রিপিটেড থাকবে, মেটালসের ডেফিনেশন, এইগুলো জিনিস অলরেডি তোমরা আগে পড়েছো, কিন্তু এখন আবার কিছু কিছু জিনিস রিপিটেড থাকবে। ডেফিনেশনগুলো দেখো, তার ক্যারেক্টারিস্টিক্স দিয়েই ডেফিনেশন দেওয়া আছে। এলিমেন্টস দ্যাট জেনারেলি সলিড। জেনারেলি সলিড বলতে কি? মানে সব মেটাল সলিড হয় না। জেনারেলি মানে সাধারণত, ঠিক আছে। ম্যাক্সিমাম মেটালই আমরা সলিড পাই, তার মধ্যে এক্সেপশনাল আছে। একটা মেটাল বলতে পারে মার্কিউরি, ঠিক আছে, রুম টেম্পারেচারে লিকুইড থাকে। ব্রাইট থাকে, সানি থাকে, সানি ইজ শাই সরি এক্সট্রিমলি সরি শাইনি, ঠিক আছে, শাইনি অ্যাপিয়ারেন্স। হেভি ইন ওয়েট, আচ্ছা, হেভি ইন ওয়েটের মধ্যে এক্সেপশনাল আছে, কিছু কিছু মেটাল আছে যেগুলা, হ্যাঁ, এগুলা মানে খুব লাইটার থাকে। হ্যাঁ, এরপরে যেমন আরেকটা ছিল কোথায়, হার্ড বলে কোনো জায়গাতে আছে, হার্ড, হার্ড নাই না। আচ্ছা, যদি হার্ড থাকতো তাহলে এটারও এক্সেপশনাল ছিল। মেটাল সাধারণত হার্ড হয়, কিন্তু ওই যে পটাশিয়াম সোডিয়াম বলেছো, ঠিক আছে, এগুলা নাইফ দিয়ে কাটা যায়, এত মানে নরম থাকে, কেকের মতো একদম পাতলা থাকে, ঠিক আছে। মেলিয়েবল থাকে। মেলিয়েবল মানে কি? যেগুলাকে, হ্যাঁ, পিটিয়ে যেগুলোকে শিট বানানো যায়। মানে এরকম একটা আয়রনের যদি বল দেই তোমাকে, আয়রনের বলটাকে তুমি হ্যামার দিয়ে হ্যাম করে করে এটাকে পুরো পাতলা শিট বানাতে পারবে, ঠিক আছে। নন মেটালকে এরকম করা যায় না। আজকে যদি তোমাকে একটা কয়লার টুকরো এনে দেই বা একটা গ্লাসের টুকরো, হুম, গুঁড়া হয়ে যাবে, অবভিয়াস ব্যাপার। গুঁড়া হওয়াটাকে কি বলি আমরা? না না, মানে এইটাকে কি বলি, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুঁড়া হয়ে যায়, না না, ব্রিটেল। ডাকটাইলের অপোজিট, ঠিক আছে, বা মেলিবেলের অপোজিট বলা যায়, ঠিক আছে, বেটার। অ্যান্ড ডাকটাইল থাকে। ডাকটাইল মানে কি? পাতলা ওয়্যার, তারে পরিণত করা যায়, মানে টেনে লম্বা করা যায়, ঠিক আছে। একটা ছোট্ট এতটুকু, অল্প একটু ছোট্ট সোনার টুকরা, এটাকে পুরো একদম টেনে লম্বা করে পুরো একদম গলার হাড় থেকে ধরে হাতের রিসলেট থেকে ধরে সব কিছু জিনিস বানায়। এবং ইউ উইল বি অ্যামেজ টু নো দ্যাট আমরা যে আমাদের মানে টাউনের মধ্যে যে সুগার কেনের রস বের করে যে মেশিনটা দেখেছো, এই মেশিনটা কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে এসছে আসলে ওই মানে গোল্ড স্মিথের দোকান থেকে। গোল্ড স্মিথের দোকানে এরকম ছোট এগুলো ডিভাইস আছে, যেগুলা দিয়ে
ওই মানে লোহার জিনিস মানে সরি সোনার জিনিসকে লম্বা তারে পরিণত করে। এই কনসেপ্টটা ওইখান থেকে এসেছিল। এখন এটার মধ্যে যে গ্রিডগুলো বানানো, ওই গ্রিডের মধ্যে আসলে ইয়েটাকে দেওয়া হয়, এই গোলটাকে দেওয়া হয়। তো এই সেম ডিজাইনে এটা এসছে। আসলে এটার মেইনলি মানে কাজ ওইটা ছিল না, কিন্তু পরে দেখা গেছে যে এটা দিয়ে করা যায়। তারপরে সুগার কেন এর রসও এটা দিয়ে বের করা হয় এখন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, রাবারের এরকমই, বাট একটু আলাদা আর কি এটা, ঠিক আছে। এটার মধ্যে হ্যাঁ, এটার মধ্যে মানে কিরকম জানি গ্রুপসের মতো থাকে, ঠিক আছে। এটাকে পুরো একদম চ্যাপ্টা করেছে এটাকে, ঠিক আছে। হুম, ঠিক আছে। এটার মধ্যে দাগ 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 কিরকম স্ট্রাইপ তৈরি করে না রাবারের মধ্যে। আচ্ছা, ডাকটাইল, তারপরে গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। গুড কন্ডাক্টর মানে বুঝো তো, মানে যেটাকে আমরা বলি যে সে কন্ডাক্ট করে, মানে কি মানে, মানে পরিবহন যেটাকে হ্যাঁ পাস করাতে পারে, ঠিক আছে। বা ওই যে মেটেলের সব ধরনের আমরা যে ঘরের মধ্যে রান্না করার যে ইউটেন্সিলস আছে ম্যাক্সিমাম মেটেলের তৈরি, ঠিক আছে। কেন? কারণ যদি রান্না করি আমরা, হিটটা ইজিলি ট্রান্সফার হতে পারে, ঠিক আছে। আমরা ডিরেক্টলি যদি আগুনে দিয়ে দিই সবজি টবজি বা মাংস পুড়ে যাবে। তো না পুড়ার জন্য, না পুড়ে তরকারিটাকে কি করে বয়েল করা যায়, বা মানে সবজিটাকে কি করে বয়েল করা যায়, তো না পুড়ে করার একটাই টেকনিক যে হিটটা জাস্ট ট্রান্সফার হোক, ডাইরেক্ট যেন ফায়ারের কন্ট্যাক্টে যেন না আসে। তো সেই জন্য আমরা ওই মেটালিক জিনিস ইউজ করি, ঠিক আছে। অ্যান্ড প্রডিউসড এ ডিস্টিং সাউন্ড হোয়েন স্ট্রাক আর কল্ড মেটালস, ঠিক আছে। ডিস্টিং সাউন্ড মানে ওই সোনোরিয়াসের কথা বলছে, মানে টাং যে শব্দটা হয়, বেল, স্কুলের বেলগুলো, ঠিক আছে, মন্দিরের ঘন্টা, এগুলো কি দিয়ে তৈরি করা হয়? কি মেটাল এটা? এটা আসলে ডাইরেক্ট মেটাল না, অ্যালয় দিয়ে তৈরি করে, ব্রাস দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, পিতলের থাকে। হ্যাঁ, তারপর এক্সাম্পল কি গোল্ড, সিলভার, কপার, এগুলো তো জানোই, ঠিক আছে। সব আর্ম যেগুলো থাকে লাস্টে, দিজ আর ম্যাক্সিমাম মেটালস, ঠিক আছে, এক্সেপশনাল তার মধ্যেও আছে। দিজ আর অল কি টাইপস অফ মেটালস, ঠিক আছে। টাইপস একটু পড়ে নাও, দেখে নাও। নোবেল মেটাল, নোবেল মানে কি, যেগুলা লেস রিয়েক্টিভ, খুব কম রিয়েক্ট করে, যেগুলা হ্যাঁ খুব দামি মেটাল যেগুলা, ঠিক আছে, মেয়েরা যেগুলা বেশি পছন্দ করে, ঠিক আছে, যেমন গোল্ড, ঠিক আছে, সিলভার, প্ল্যাটিনাম। এগুলা যদি বেশি বেশি যদি রিয়েক্ট করে এগুলা, তাহলে এগুলো তো লাগাবে না মেয়েরা, ঠিক আছে। মানে গলায় মনে করো চেইন লাগালো, পরের দিন দেখা গেলো রেশেস হয়ে গেল। তো লোহার একটা চেইন লাগিয়ে আসো, কাল পরের দিনই দেখবো এখানে রেশেস হয়ে গেছে, ঠিক আছে। না না, বলছি আর কি, আমি তো লাগাই না, আমার এগুলো পছন্দ হয় না, ঠিক আছে। আই ডোন্ট লাইক এট অল গোল্ড। গোল্ডের নাম গোল্ড, আমার কেন ছাপড়ি লাগে, আই ডোন্ট নো, ঠিক আছে। গোল্ডটা আমার একদম ভালো লাগে না, ঠিক আছে। তো জানি না, আমার ভালো লাগে না আর কি, ঠিক আছে। তো সিলভার আমার মোটামুটি ভালো লাগে, ঠিক আছে। যেমন আমার প্ল্যান আছে যে আমার হাতের যে এই খাড়ুটা সিলভারের আমি একটা বানাবো, ঠিক আছে, একটা প্ল্যান আছে, ইচ্ছে আছে, ঠিক আছে। অনেকের হাতের মধ্যে গোল্ডের লাগায়, ঠিক আছে। তো কি বলছিলাম, নোবেল মেটাল মানে মেটালস দ্যাট আর কেমিক্যালি লেস রিয়েক্টিভ, ঠিক আছে। যেমন এক্সাম্পল গোল্ড আছে, সিলভার আছে, প্ল্যাটিনাম আছে, ঠিক আছে। দিজ আর ভেরি এক্সপেন্সিভ মেটালস। হ্যাঁ, তারপরে বেস মেটাল কোনগুলোকে বলি? মেটালস দ্যাট আর রেডিলি পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়েকশন, মানে উল্টো, ঠিক আছে। যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই চ্যাপ্টারের মধ্যে আমরা রিয়েক্টিভিটি সিরিজটাও পড়বো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের খুব অসুবিধা হচ্ছিল যে সাবস্টিটিউশন রিয়েকশনগুলো বুঝতে, তো এই চ্যাপ্টারে ভালো করে এটা বুঝে নেবে। হ্যাঁ, অ্যালকালি মেটাল, ঠিক আছে। মেটালস দ্যাট আর স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ অ্যান্ড ফর্ম অ্যালকালাইন অক্সাইড। অ্যালকালাইন অক্সাইড মানে কি? বেসিক অক্সাইড, ঠিক আছে। অ্যালকালাইন মানে বেসিক বলি আমরা, ঠিক আছে। আর কল্ড অ্যালকালি মেটালস। যেমন এক্সাম্পল আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব হ্যাঁ মানে বেসিক অক্সাইড আমরা জানি, ঠিক আছে। যেমন মেটালিক অক্সাইড কীরকম থাকে নেচার, বেসিক ইন নেচার, ঠিক আছে। আর নন মেটালিক অক্সাইড অ্যাসিডিক। মনে রাখতে পারো তো যে হিন্টটা বলেছিলাম, কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড সালফিউরাস অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বলতে পারো, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অ্যাসিড। মনে রাখবে এই জিনিসটা, অ্যাসিড রেইনের যে যেগুলা রেসপন্সিবল ছিল। অ্যালকালাইন আর্থ মেটাল, যেগুলা আর্থের মধ্যে যেগুলো পাওয়া যায়, মেটালস হুজ অক্সাইডস আর অ্যালকালাইন ইন নেচার অ্যান্ড হুজ কম্পাউন্ডস আর মেজর কম্পোনেন্টস অফ দ্য আর্থ ক্রাস্ট আর কল অ্যালকালাইন মেটালস। এক্সাম্পল কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। কয়েনেজ মেটাল, যেগুলো দিয়ে কয়েন তৈরি করা হতো আগের দিনে, ঠিক আছে, এখনও করা হয়, ঠিক আছে। তার মধ্যে আগের দিনে যে কয়েন তৈরি করতো কপার দিয়ে, আগে মানে মানে কি বলে কারেন্সি তৈরি করা হতো, কয়েন তৈরি করা হতো, ঠিক আছে, মুদ্রা যেটাকে আমরা বলতাম। সিলভার দিয়ে বানানো হতো, গোল্ড দিয়ে বানানো হতো। হুম,
হ্যাঁ, বেশি বেশি রিঅ্যাক্টিভ এগুলো, ঠিক আছে। However, although zinc, aluminum and nickel are also used in coin making nowadays, they are classified as coinage metal. তাদেরকে এখন coinage metal, এগুলো তো বেশি এক্সপেন্সিভ এখন, ঠিক আছে। কপারও কিন্তু খুব দামি, জানো? কপারের খুব দামি, কপারের তার যে মার্কেটে যে কিনতে পাওয়া যায় খুব দামি, কপার কপার কিন্তু খুব দামি এখন। এই যে রিসেন্ট যে ধর্মনগরে চুরি হচ্ছে এতগুলো, ঠিক আছে। এসির পাইপ, এসির পাইপ কপার দিয়ে তৈরি, কপারের পাইপ এটা থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম এসির পাইপ চুরি হচ্ছে এখন, ঠিক আছে। আমার তো রাত্রেবেলা ঘুমই ধরে না। আমি তো মানে ওইখানে মোবাইলের ক্যামেরা অন করে, মানে বাইরের যে ক্যামেরাটা আছে এটা অন করে এদিকে জানলাটা খুলে তারপর ঘুমাই। ওই তো মানে রাত্রেবেলা ঘুম ভাঙে 2 বার 3 বার 4 বার, এটা তো বাঁচতে থাকে না, একটু শব্দ হইলেই বাঁচতে থাকে। তো ওই ঘুম ভাঙে, টেনশনে যায়, কারণ একবার অলরেডি আমাদের চুরি হয়েছে, ঠিক আছে। একবার পাল্টাতে হয়েছে, 5,000 টাকা লাগে একটা এসির পাইপ চেঞ্জ করতে। তার উপরে যদি টেনে টুনে ছিঁড়ে নিয়ে যায়, তো এটার মধ্যে একটা গ্যাস থাকে সিএফসি, যেটা ক্লোরোফ্লোরো কার্বন, তোমরা যে পড়েছো, তো গ্যাসটা বেরিয়ে যাবে, ওই গ্যাসটা ভরাতে আরও 3-4 হাজার টাকা লাগে। তো এটা অনেকটা এক্সপেন্সিভ যদি একবার হয়ে যায় আর কি কাণ্ড। আমিও ভেবেছিলাম যে কারেন্ট লাগিয়ে দেবো, কিন্তু এটা ইলিগাল হয়ে যাবে, ঠিক আছে। ফিজিক্যাল, এই যে ফিজিক্যাল প্রপার্টিজ মেটালের আর ডিসকাস করে তো লাভ নেই। লাস্টার্স হয়, মেলিয়েবল হয়, ডাকটাইল হয়, হার্ড হয়, সবগুলোর এক্সেপশনাল আছে, ঠিক আছে। এক্সেপশনালগুলো একটু পড়ে নেবে, কারণ এক্সামে কোয়েশ্চেন যে আসে, যদি আসে 1 মার্কের এক্সেপশনালগুলোই আসবে, ঠিক আছে। কেমিক্যাল প্রপার্টিস, এখান থেকে আমাদের ক্লাস 10-এর টপিক, ঠিক আছে। প্রথম হলো কম্বাশন ইন এয়ার। কম্বাশন ইন এয়ার মানে রিয়েকশন উইথ অক্সিজেন, ঠিক আছে না? তো একটা তো পড়ে নিয়েছিলাম আমরা, এটা তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে ছিল। হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সিজেনের মধ্যে ম্যাগনেসিয়াম রিপোর্ট বার্নস ইন অক্সিজেন। হুম, এটাও ছিল। আচ্ছা, মোস্ট মেটালস রিয়েক্ট উইথ অক্সিজেন টু ফর্ম মেটাল অক্সাইডস, ফর এক্সাম্পল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়াম রিয়েক্ট করলে সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড, কিউপ্রাস অক্সাইড। এটার কালার কিরকম থাকে? ব্ল্যাক ইন কালার। এগুলো মনে রাখবে কিন্তু, ঠিক আছে, পারলে ওইগুলোরও কালার একটু দেখে নেবে, কারণ হতে পারে অনেক ঘুরিয়ে টুরিয়ে প্রশ্ন দিতে পারে। রিয়েকশন উইথ ওয়াটার, তো সাধারণত ওয়াটারের সাথে যে রিয়েকশনটা, এগুলো যেগুলো বেশি রিয়েক্টিভ, খুব হাইলি রিয়েক্টিভ, এগুলোই দেখা যায় জলের মধ্যে রিয়েকশন করে। তার মধ্যে যেমন সব থেকে মেইন আছে আমাদের পটাশিয়াম আর সোডিয়াম, ঠান্ডা জলের মধ্যে রিয়েকশন করে নেয়, ঠিক আছে। রিয়েক্ট ভিগোরাসলি উইথ ওয়াটার অ্যান্ড প্রডিউস মেটাল হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো পটাশিয়াম যদি ওয়াটারের সাথে রিয়েক্ট করে কি তৈরি করে? মেটাল হাইড্রোক্সাইড, ওইচ, এই যে, ঠিক আছে। তাহলে কে ওইচ এটা কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। NaOH কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার আরেকটা নাম আছে, এটার নাম হলো কস্টিক সোডা। পড়েছো তো সেকেন্ড চ্যাপ্টারে, মনে আছে তো জিনিসগুলো, প্রিপারেশনগুলো? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছো। কস্টিক সোডার প্রিপারেশন একটু বলতে পারবে কেউ? কস্টিক সোডা, NaOH, হাউ ক্যান ইউ প্রিপেয়ার NaOH? বা কোথা থেকে প্রিপেয়ার করি, প্রসেসটার নাম বলতে পারবে? ইয়েস, NaCl, ভেরি গুড। ব্রাইন সলিউশন থেকে, ক্লোর অ্যালকালি প্রসেস, ঠিক আছে। ব্রাইন সলিউশন থেকে কি করে করি? দুটো ইলেকট্রোড দেই, ঠিক আছে, ইলেকট্রিসিটি পাস করি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, সিএল ভেপোরেট, মানে ভেপার ফর্মে চলে যায়, গ্যাস হয়ে যায়, Cl2 হয়ে যায়। আর আর ওই H2 ওর যে H+ আর OH-, এইচও বেরিয়ে যায়, আর আর OH মিলে NaOH তৈরি হয়। কি করে বুঝতে পারি আমরা এখানে NaOH তৈরি হচ্ছে? একে তো হোয়াইট কালার হবে হালকা হালকা, আর যদি তুমি কোনো একটা ইন্ডিকেটর দিয়ে দাও, ফেনোক্সিলিন টাইপ অফ সামথিং, তাহলে পিঙ্ক কালার পুরো দেখা যাবে, যে একটু পরে জলের বা সলিউশনের কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে এখানে NaOH তৈরি হচ্ছে, বেস তৈরি হচ্ছে, তাহলে দিস ইজ এ বেস, ঠিক আছে না, বেসিক হাইড্রোক্সাইড। সিমিলারলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অলসো রিয়েক্ট ভিগোরিয়াসলি, vigorously উইথ ওয়াটার অ্যান্ড প্রডিউসেস হাইড্রোক্সাইড। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেসিক, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাও বেসিক থাকে, ঠিক আছে। এগুলো সব সেকেন্ড চ্যাপ্টারে দেখবে, ম্যাক্সিমাম সেকেন্ড চ্যাপ্টারে। অ্যালুমিনিয়াম, জিঙ্ক অ্যান্ড আয়রন রিয়েক্ট অনলি উইথ স্টিম। স্টিম মানে কি? মানে ওয়াটার ভেপারের সাথে, মানে খুব মানে ওয়াটারের সবচেয়ে মোস্ট কাইনেটিক এনার্জি কোন ফেজে থাকে? ভেপার ফর্মে, স্টিমের মধ্যে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, গ্যাসিয়াস ফর্মে। তো এটা তার জন্য হয়তো বা এই অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন তারা হয়তো বা রিয়েক্ট করতে পারে অনলি উইথ স্টিম টু প্রডিউস মেটাল অক্সাইড। যেমন জিঙ্ক ওয়াটার ভেপারের সাথে করছে, কি তৈরি করছে? জিঙ্ক অক্সাইড। শুধু মনে রাখবে এগুলা কাছে কি ধরনের জলের সাথে করে?
স্টিমের মানে মানে গরম জল না, গরম জলের পরের ফেজটা ফেজটা ভেপারের সাথে করে। ইয়েস। রিয়াকশন উইথ ডাইলুট অ্যাসিডস, আচ্ছা অ্যাসিডের সাথে কিরকম রিয়াকশন হয়, মেটাল রিয়াক্টস উইথ ডাইলুট অ্যাসিড, তো জানি আমরা কি তৈরি করে, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, মেইন হলো হাইড্রোজেন গ্যাস লিবারেট করে, ঠিক আছে, বলবে না এগুলো, ঠিক আছে। মেটাল রিয়াক্টস উইথ অ্যাসিড প্রডিউসেস সল্ট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস, ওয়াটার কেন, কে বললো ওয়াটার, ওয়াটার না তো, হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন লিবারেট করবে না, সোডিয়াম হাইড্রোজেনকে বের করবে, রিডাকশন রিয়াকশন, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলতে পারো, some metals like aluminum and zinc react with alkalis to produce the corresponding metal salts and hydrogen gas। আচ্ছা, এটা একটা এক্সেপশনাল রিয়াকশন দিয়েছে, একটু দেখে নাও, যে অ্যালুমিনিয়াম যদি বেসের সাথে রিয়েক্ট করে বা মেটালিক হাইড্রোক্সাইডের সাথে করে, ছিল এটা, তাহলে এটা কি করে, সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে, NaAlO2, এই যে সোডিয়াম জিঙ্কেট Na2 ZnO2, ঠিক আছে, সোডিয়াম জিঙ্কেট, নামগুলো মনে রাখবে, ঠিক আছে। রিয়েকশন অফ মেটালস উইথ সল্টস, মেটালের সাথে সল্টের রিয়েকশন কি হবে, ডিসপ্লেসমেন্ট রিয়েকশন। যদি সল্টের মধ্যে যে মেটালিক পার্টটা হাইলি রিয়েক্টিভ যদি না হয়, মানে সরি, যদি এই মেটাল থেকে যদি লেস রিয়েক্টিভ হয় তাহলেই সে ডিসপ্লেস করতে পারে, না হলে দেয়ার উইল বি করতে পারবে, দেন আর যদি না হয় দেন দেয়ার উইল বি নো রিয়েকশন আমরা বলবো, ঠিক আছে। আজকে যদি ঠিক রিয়েকশনটা অপোজিট হতো, আজকে যদি এখানে এরকম হতো Cu প্লাস ZnSO4, তাহলে আমরা এখানে কি লিখতাম বলো তো, নো রিয়েকশন, বাস, ঠিক আছে, কারণ সিউ জিঙ্ককে কখনোই সরাতে পারবে না, বিকজ জিঙ্ক ইজ মোর রিয়েক্টিভ অর সিউ ইজ লেস রিয়েক্টিভ, যাই বলো, ঠিক আছে, একই কথা। রিয়েকশন উইথ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে রিয়েকশন হলে কি তৈরি করে, মানে ওই হাইড্রেট তৈরি করবে আর কি, ঠিক আছে, মানে মেটালিক হাইড্রেট তৈরি করে, সোডিয়াম হাইড্রেট বা এখানে ক্যালসিয়াম হাইড্রেট, ঠিক আছে। এগুলা এই যে নামগুলো, এই যে CH2 NaH, এগুলা কিন্তু ব্যালেন্সির দ্বারা হয়, Ca তার ভ্যালেন্সি 2, H এর ভ্যালেন্সি 1, তার জন্য CaH2 এরকম হয়, এগুলা কিন্তু ভুলবে না, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে এই রিয়েকশনগুলো কখনো বানাতে পারবে না, কত মুখস্থ করবে, ঠিক আছে। তুমি জাস্ট মনে করো একটা রিয়েকশন জানো যে হাইড্রোজেন গ্যাসের সাথে যদি ক্যালসিয়াম রিয়েক্ট করে তাহলে ক্যালসিয়াম হাইড্রেট তৈরি হয়, এখন ইউ ডোন্ট নো দ্য ফর্মুলা অফ ক্যালসিয়াম হাইড্রেট, দেন হাউ ক্যান ইউ রাইট দ্য রিয়েকশন, হ্যাঁ, মা কি বুদ্ধি, স্পেলিং করে CBSE তে মানবে স্পেলিং করে লিখলে, ঠিক আছে, রাইট দ্য রিয়েকশন ইনভলভ যদি TBSC তো মানতোই না, এটা একদম মাইন্ডে রাখো, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ অ্যান অ্যালকালাইন অক্সাইড, অ্যালকালাইন অক্সাইড মানে কি, মেটালিক অক্সাইড, সব মেটালিক অক্সাইডকে, ঠিক আছে, অক্সাইড দ্যাট রিয়েক্ট উইথ অ্যাসিড টু প্রডিউস অনলি সল্ট অ্যান্ড ওয়াটার আর কল্ড অ্যালকালাইন অক্সাইড, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোয়াট আর অ্যামফোটেরিক অক্সাইডস, এখন দেখো কিছু অক্সাইডস আছে যেগুলো ওয়াটারের সাথে রিয়েক্ট করে, ওয়াটার না, ধরো কিসের সাথে বলবো, বলছি আমি, যেমন কিছু কিছু মেটালিক অক্সাইড আছে, যেমন মেটালিক অক্সাইড, হ্যাঁ, মেটালিক অক্সাইড সে কিরকম নেচারের থাকে, অ্যাসিডিক না বেসিক, বেসিক থাকে, তো সে কার সাথে সাধারণত রিয়েক্ট করবে, অ্যাসিডের, ভেরি গুড, কি তৈরি করবে, সল্ট অ্যান্ড ওয়াটার, ভেরি গুড, ঠিক আছে। তো এটা সাধারণ কেসে হওয়ার কথা, যে মেটালিক অক্সাইড থাকে নেচার কিরকম, বেসিক, তো করছে অ্যাসিডের সাথে নিউট্রালাইজেশন রিয়েকশন হচ্ছে, কিন্তু দেয়ার আর সাম কাইন্ড অফ মেটালিক অক্সাইডস দোজ রিয়েক্টস উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস, দিস টাইপ অফ মেটালিক অক্সাইড আর নোন অ্যাজ অ্যামফোটেরিক অক্সাইডস। যেমন দুটো এক্সাম্পল তোমাদের সিলেবাসে আছে, একটা হলো জিঙ্ক অক্সাইড আর একটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, বোঝা গেছে। সে দেখো অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে, কি তৈরি করছে, সল্ট এবং ওয়াটার, সে বেসের সাথে রিয়েক্ট করছে, সল্ট এবং ওয়াটার তৈরি করছে, ঠিক আছে, হ্যাঁ। তো অক্সাইডস দ্যাট রিয়েক্টস উইথ বোথ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেসেস টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার আর কল্ড অ্যামফোটেরিক অক্সাইডস, মনে রাখতে পারবে তো, এটা আসে কিন্তু এক্সামে, অ্যামফোটেরিক অক্সাইডটা আসবে, একটা না একটা প্রশ্ন পাবে, কারণ লাস্ট ইয়ার অ্যামফোটেরিক অক্সাইডের কোনো কোয়েশ্চেন আসেনি। সাম স্পেশাল কেসেস এক্সপ্লেইনড উইথ ইকুয়েশন, আচ্ছা কি বলছে এখানে, মেটালিক ম্যাগনেসিয়াম is react with very dilute nitric acid, acha, in the reaction between very dilute nitric acid
দ্য ম্যাগনেসিয়াম নাইট্রেট অ্যান্ড হাইড্রোজেন গ্যাস আর প্রডিউস। এখন ব্যাপারটা হলো কি, এটা কেন একটু এক্সেপশনাল বা স্পেশাল, কারণ হলো এই যে নাইট্রিক অ্যাসিডটা না, এটা হ্যাঁ এটা এমন একটা অ্যাসিড, এটা কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করে না, ঠিক আছে, এক্সেপ্ট ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ, দুটো আছে, ঠিক আছে, তাদের দুজনের সাথে রিঅ্যাক্ট করে, মানে রিঅ্যাক্ট করে না বলতে কি, রিঅ্যাক্ট করে বাট হাইড্রোজেন গ্যাস লিবারেট করে না, ঠিক আছে, এখানে দুইবার আসলে অক্সিডেশন হয়ে যায়, আর আলটিমেটলি দুইবার অক্সিডেশন হয়ে H2 প্রডিউস হয়, কিন্তু এরপরে H2O হয়ে যায়, অক্সিডেশন হয়ে যায় আর কি, তার জন্য জল তৈরি করে রাদার দেন প্রডিউসিং হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তো এটা ওই তার জন্য একটা এক্সেপশনাল, ঠিক আছে, মনে রাখবে এটা, যে ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। আচ্ছা, ম্যাগনেসিয়াম ইজ হিটেড ইন দ্য প্রেজেন্স অফ স্টিম। আচ্ছা, হোয়েন ম্যাগনেসিয়াম দেখো স্টিমের মধ্যে যদি হিট করা হয়, তখনও সে হাইড্রোজেন গ্যাস লিভাইড করে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, ঠিক আছে। হোয়েন ম্যাগনেসিয়াম ইজ হিটেড ইন স্টিম ইট বার্নস ব্রাইটলি অ্যান্ড প্রডিউসেস, কেন ব্রাইটলি বার্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, ওই যে সেম আগের রিয়েকশনটার মতোই কিন্তু কিছুটা, প্রডিউসেস ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস ইজ লিবারেটেড। বোঝা গেছে? ম্যাগনেসিয়াম রিয়েক্টস উইথ বয়লিং ওয়াটার, সেম তৈরি করে, ম্যাগনেসিয়াম রিয়েক্টস উইথ বয়লিং ওয়াটার, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় এবং হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। জিঙ্ক যখন কস্টিক সোডার সলিউশনের সাথে যখন রিয়েক্ট করবে, অবভিয়াসলি এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে জিঙ্ক কিন্তু সোডিয়ামকে সরাতে পারবে না, বিকজ সোডিয়াম ইজ মোর রিয়েক্টিভ। রিয়েক্টিভিটি সিরিজ আমরা দেখবো, টেনশন করবে না। তার জন্য এখানে জিঙ্ক গিয়ে বসবে, বাট সোডিয়াম থাকবে এখানে। তো এখানে কি তৈরি করছে এটা, সোডিয়াম জিঙ্কেট, এই যে সোডিয়াম জিঙ্কেট সল্ট তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস লিভাইড হবে, ঠিক আছে। রিয়েকশন দেখে এগুলা মানে কলমে, খাতা কলমে প্র্যাকটিস করবে, না হলে জিনিসগুলো মনে থাকবে না, কিন্তু একবার একবার দেখে নিলে ইউ কান্ট মেমোরাইজ ইট। নেক্সট, অক্সিজেন গ্যাস ইজ পাস্ট ওভার রেড হট আয়রন। এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু রিয়েকশন আর কি, ঠিক আছে, এগুলো আমাদের কনসেপ্টের বাইরে, বাট দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। যখন অক্সিজেন গ্যাস পাস করা হয় রেড হট আয়রন, মানে গরম গরম আয়রন দিয়ে যখন অক্সিজেন গ্যাস পাস করা হয়, তখন কি তৈরি হয়, ফেরিক অক্সাইড তৈরি করা হয়, ঠিক আছে, ফেরিক অক্সাইড প্রডিউস হয়, তৈরি হয়। ওই যে আয়রনের গায়ের মধ্যে অক্সিজেন ডিপোজিট হয়ে যায়, অক্সিডেশন হচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে, ফেরিক অক্সাইড তৈরি হয়। আয়রন ইজ রিয়েক্টেড উইথ হট কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, আয়রনকে যখন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়েকশন করা হবে, হাইড্রোজেন গ্যাস কিন্তু লিবারেট হবে না নর্মালি। না হলে আমরা জানি অ্যাসিডের সাথে যখন মেটাল রিয়েক্ট হয়, তখন কি তৈরি করে, হাইড্রোজেন গ্যাস, কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল, ঠিক আছে। তার জন্য দেখো কি তৈরি করছে, ওয়াটার তৈরি করবে, ঠিক আছে। তাহলে কি তৈরি করবে এখানে, ফেরাস নাইট্রেট না, এটা না, হ্যাঁ ফেরাস নাইট্রেট আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আর ওয়াটার তৈরি করছে। সিমিলারলি এখানে দেখো কপার যখন HNO3 সাথে রিয়েক্ট করছে, তখনও কপার নাইট্রেট করছে, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড লিভারিট হচ্ছে এবং ওয়াটার বেরোচ্ছে। তো এখান থেকে কোয়েশ্চেন করতে পারে কোন গ্যাস লিভারিট হয়। হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালার কি, নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্রাউন কালার, ঠিক আছে, কালারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে অনেক টাফ হতে পারে। এই যে জায়গাটা, এই জায়গা থেকে 4-5টা প্রশ্ন বেরোতে পারে, এরকম এরকম প্রশ্ন যে তোমরা মানে এটা সামনে খোলা থাকলেও তোমরা লিখতে পারবে না, ধরতেই পারবে না যে প্রশ্নটা এখান থেকে এসছে। দ্যাটস দ্য মেইন প্রবলেম ইন কেমিস্ট্রি, যে আমরা ধরতে পারি না যে প্রশ্নটা কোন সেকশন থেকে এসছে, বা কোন টপিক থেকে এসছে, বা কোন পার্ট থেকে এসছে, বা কি বলতে চাইছে। সেটা সেটা হ্যাঁ, ওই তো বলে দিলে পারা যাবে যে এটা ওই পার্টিকুলার সেকশন থেকে এসছে, তুমি একটু ভাবো এটা নিয়ে, তোমরা চট করে আনসার বের করতে পারবে। বাট দ্য মেইন প্রবলেম ইজ ধরা যায় না, ঠিক আছে, ওইটাই ধরা যায় না, যে কোন জায়গা থেকে প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে করেছে সেটাও ধরা যায় না, কারণ এগুলো সব মিক্স থাকে, ঠিক আছে। তোমাদের যখন সিলেবাস টোটাল কমপ্লিট হবে, আর যখন আমি করাবো তোমাদেরকে কেস স্টাডি বেস কোয়েশ্চেন, তখন দেখবে একটা কেস স্টাডির মধ্যে 4টা প্রশ্ন, চারটা চারটা চ্যাপ্টার থেকে, ফার্স্ট প্রশ্ন ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার, থার্ড প্রশ্ন থার্ড চ্যাপ্টার, ফোর্থ কোয়েশ্চেন ফোর্থ চ্যাপ্টার, এরকম থাকবে, ঠিক আছে। এগুলা মিক্স থাকে, এরকম পুরো মিক্স থাকে, কারণ সবগুলো চ্যাপ্টার তোমাদের এত সুন্দর করে ডিজাইন করা আছে ক্লাস 10-এর সিলেবাসটা, একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ঠিক আছে। ফোর্থ চ্যাপ্টারে যখন যাবে, ওইখানে আবার সাবস্টিটিউশন রিয়েকশন পাবে, ঠিক আছে, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস এর মধ্যে, ঠিক আছে, অনেকগুলো এখানেও বিভিন্ন ধরনের কনভার্সন রিয়েকশন পাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি দিয়েছে এখানে, কপার যখন
when copper is boiled in concentrated sulfuric acid, কপার সালফেট তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, ওয়াটার তৈরি হয়। ঠিক আছে, রিয়েকশনগুলো পড়ে নেবে, ভালো করে পড়ে নেবে, এবং সঙ্গে কালারগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এরকম ব্রাউন কালার বলে দিতে পারে, ব্রাউন কালার মেটাল রিয়েক্টস উইথ এরকম। তো যদি কালার মেটালের কালারও না জানো ভালো করে তাহলে অসুবিধা হবে। আই এম অলসো স্ট্রেঞ্জ, কনফিউজড অ্যান্ড শকড। ঠিক আছে, শুরু দিয়ে খতম হয়ে গিয়া। ছোটই ছিল পোর্শন, তার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কত সময় লেগেছে? 25 মিনিট, মানে আমাদের ক্লাস, না না এখানে রেকর্ডিং 25 মিনিটসে। তো আমাদের ক্লাস 10-এর মানে শর্টেস্ট লেকচার মনে হয়। ঠিক আছে, আজকে হলো। ঠিক আছে, ভালো হয়েছে, অসুবিধা নেই। আমরা একটু তাহলে ওই ইলেকট্রিসিটির কিছু অঙ্ক টঙ্ক করে নেবো, প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দিস মাচ ফর টুডে। নেক্সট দিন আমরা মোস্ট প্রবাবলি নন মেটাল থেকে শুরু করবো। ঠিক আছে।